আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল ব্লগটি শুরু করছি। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। দিয়ে আসার পর আমি আমার নাস্তা নিয়ে ছাদে চলে গেলাম। আমার পছন্দের একটা জায়গায় বসে বসে খাবো। এটা হচ্ছে আমার দোলনা। আজকে নাস্তায় কিছুই খেতে ভালো লাগছে না, সেজন্য চা আর বিস্কিট নিয়েছি। আর হচ্ছে বসে বসে চিন্তা করছি যে কি রান্না করা যায়। তো প্রতিদিনের কাজই এরকমই থাকে। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমাদের বাসায় 9টা আম গাছ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ছাদের উপর যে চারা গাছটা, এখানে শুধু 9টা আম ধরেছে আর একটা গাছেও আম নাই। তারপর গাছে যা এসেছে আলহামদুলিল্লাহ। আর এদিকে আমি দেখছিলাম আর কি লেবুগুলো বড় হয়েছে নাকি। একটা লেবু নিলাম, এটা গন্ধরাজ লেবু, অনেক গ্রান, খেতে খুবই ভালো লাগে। আর আমি ছাদে একটু গাছগুলোতে পানি দিচ্ছিলাম। তো পানি একদিন না দিলে খুব খারাপ অবস্থা হয়ে যায়, যেই গরম পড়েছে, মানে টিকাই যায় না। তো এই তো নিচে চলে আসলাম, রান্নার প্রিপারেশন নিচ্ছি। হাজব্যান্ড তো চলে যাবে অফিসে, তো আজকে চিন্তা করলাম বিফ রান্না করে দেই। তো তাড়াতাড়ির জন্য আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম বিফটা। তো এই তো রান্না হচ্ছে। আর এদিকে আমি আমার ছেলের রুমে চলে আসলাম, ওর রুমটা গুছিয়ে দিচ্ছি, চাদর চেঞ্জ করে দিলাম। তো এই তো মানে বাচ্চা মানুষ তো অনেক নোংরা করে ফেলে, দুই ভাই বোন। তো এই তো চাদর চেঞ্জ করে এখন অন্য চাদর দিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন, ওয়ালটা কিছুদিন আগে রং করেছিলাম, আবার আমার মেয়ে এখানে খাতা বানিয়ে কত আর্ট করেছে। তো দেখছিলাম যে আবার লোক ডাকিয়ে রং করতে হবে। আর এদিকে আমি টেবিলটা গুছিয়ে দিচ্ছি, ওর পড়ার টেবিলটা। মানে কালো ফার্নিচার, আমার ঘরে সবগুলো কালো ফার্নিচার, এত কষ্ট হয়। মানে মুছলেও মনে হয় যে আমি মনে হয় কবে থেকে মুছি না, পরিষ্কার করি না। তো এইরকম একটা অবস্থা। তো কি আর করার, প্রতিদিনই মুছতে হয়, এটা মানে রেগুলারের ডিউটি এটা আমার। আজকে চিন্তা করলাম খাটের কোনায় কোনায় আর নিচে ঝাড়ু দিয়ে দিব। একদিন না ঝাড়ু দিলে খুব ময়লা হয়ে যায়। আমার জেসমিন আপা নাকি কোমর নিচা করে ঝাড়ু দিতে পারে না, ভিতর থেকে ময়লা বের করতে পারে না, সেজন্য ময়লা আমিই বের করে দিই। একদিন আমি না পরিষ্কার করলে এই অবস্থা। আর এইদিকে দেখেন চোর ধরা পড়েছে, সুযোগটা পেলে ওয়াশরুমের বেসিনে এসে এইরকম করে। আর আমি ডাইনিং রুমের সব কিছু ক্লিন করে নিচ্ছি, বেসিনটাও একটু ক্লিন করে নিলাম। তো এই তো তারপর আমি চলে আসলাম কাজ শেষ করে আমার আম্মুর বাসায়। এখানেও এসে দেখি গরুর মাংস রান্না করবে, রেডি করে রেখেছে। তো আমি বললাম দাও আমি রান্না করে দেই। কিছু মানুষ মনে করে আমার কাছে অনেক সময়, সেজন্য আমি ভিডিও করার সময় পাই। আসলে যাদের কোনো আইডিয়া নাই তারাই আসলে এগুলো বলে। একটা ভিডিও বানাতে কতটা যে কষ্ট হয়, যে বানায় সেই শুধু বুঝে। তা আমি আমার বাসার কাজ করে আবার একটু চেষ্টা করি আমার আম্মুকে হেল্প করার জন্য। তো চলে যাই যখনই সময় পাই, যেহেতু সে অসুস্থ থাকে। যাই হোক, আম্মুর বাসায় রান্না শেষ করে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে পড়লাম বাসায়। তো আসার পর আমি বাঙ্গির শরবত বানিয়ে নিচ্ছি, ছেলে আর আমি খাবো। তো যেই গরম পড়েছে একটু শরবত বানিয়ে দিলাম। আর ছেলের জন্য খাবার রেডি করে নিয়েছি, ওকে খাওয়াবো। তো আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।